ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বেখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহা। আমার আল্লাহ কয় ও বনি আদম রে, ও মানুষ জাতি, ও জিন জাতি, শুনিয়া নাও, আমি আল্লাহ তোমারে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। একটু চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছেন আমাদের কিসের জন্য? জোরে এখন ইবাদতের জন্য। এখন দিলটারে প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন, আমি আমারে প্রশ্ন করি, ও নাইমুজ্জামান আল্লাহ বানাইলেন আমারে আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু না না আমি আল্লাহর গোলাম হতে পারি নাই, আমি আল্লাহর খাঁটি আবেদ হতে পারি নাই। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোরে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু না না আমরা তো ইবাদত করি না। দিলটাকে প্রশ্ন করি, আমি আমারে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন, জবাব পেয়ে যাবেন। না না আমি আল্লাহর ইবাদত করতে পারি না। আজ 30 বছর 40 বছর বয়স হয়ে গেল, আজও পর্যন্ত 5 বেলা নামাজ ঠিক মতো আদায় করতে পারি নাই। কথা কোন ঠিক না বেঠে? 5 বেলার নামাজ ধরতে পারি নাই, অথচ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমরা দুনিয়াতে বিল্ডিং করি, গাড়ি বাড়িতে চড়ি, এগুলো কি? এগুলোর জন্য তো আল্লাহ বানাই নাই, তাহলে এগুলো কি আমাদের গুনাহ হইতেছে? বলে না না, এখানে মুফাসসিরিন কেরাম বয়ান করে বলেছেন, ও নবীর উম্মতের দল, তুমি নামাজ পড়বা, তোমার যাই নামাজ দরকার, তুমি নামাজ পড়বা, সুন্দর একটা ঘর দরকার, কিন্তু নামাজের জন্য তো এইগুলো জরুরি না। তবে বান্দা তুমি যখন নামাজ পড়বা, যাই নামাজটা নিবা, সুন্দর একটা ঘরে তুমি নামাজ পড়বা, তোমার মূল হলো নামাজ, নামাজ হলো মূল ইবাদত। যখন তুমি এই মূল ইবাদতের জন্য এর সাথে যা কিছু সংশ্লিষ্ট করবা, তখন ওইগুলো তোমার ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। তুমি একটা ঘর বানাইলা, এ মিয়ারা খেয়াল করো, একটা ঘর বানাইলা, ঘরে একটা জানলা রাখলা, শুধু নিয়তটা চেঞ্জ করবা, আমি ঘরের ভিতরে জানলাটা রাখলাম, এই ঘরের ভিতর দিয়া যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিবে, আমার ঘরের জানলা দিয়া মসজিদের আজানগুলো ঢুকবে, আর ওই আজানের ধ্বনি আমার যখন কানে লাগবে, তখন আমি মসজিদে সালাত আদায় করব। এই নিয়ত করিয়া ঘরের একটা জানালাও তুমি যদি রেখে দাও, খোদার কসম তোমার ঘর করাটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র আমরা বুঝি না, যার কারণে আমাদের অনেক কিছু অনার্থক হইতেছে। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ কয় বান্দা তোরে বানাইলাম বিনা কারণে না। আমার আল্লাহ একটা মাখলুকতকে আমার আল্লাহ বিনা কারণে বানাই নাই। খেয়াল করেন, আল্লাহ কয় আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ বিনা কারণে কিছুই বানাই নাই, কারণ নিয়ে বানাইছি আমি আল্লাহ। তোর বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। এখন প্রশ্ন হলো, এদিকে খেয়াল করেন, এখন প্রশ্ন হলো আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, কই আমাদের তো ইবাদত নেই, আমরা তো ইবাদত শূন্য হয়ে ঘুরতেছি। না আছে নবীর সুন্নত তরিকায় চলাফেরা, না আছে নবীর সুন্নত তরিকার পোশাক, না আছে কোনো আমল, না আছে তাহাজ্জুদের আমল। এখন মনে মনে কল্পনা করতে পারেন, আমি যে গুনাহ করছি, আমি তো অন্যায় করে ফেলছি, আমার অন্যায় মনে হয় হাসরের ময়দানে আল্লাহর থেকে জমিনের ভিতরে আমি যেরকম ভাবে অন্যায় করে পার পেয়ে গেছি, আমি মনে হয় হাসরের ময়দানে আল্লাহর থেকে দানাই বানাই বুঝাইয়া পার করে যাব। এইরকম হাসরের ময়দানে সুযোগ থাকবে? কতক্ষণ থাকবে? থাকবে না। তবে এক শ্রেণীর মানুষ, হাদিসে আসছে, এক শ্রেণীর মানুষ আল্লাহ বলবে বান্দা তুমি তো গুনাহ করছো, ও বান্দা তুমি তো গুনাহগার। এই বান্দা এমন
বাটপারের বাটপার আল্লাহর কাছে ওই দিনকে বলবে, আল্লাহ আপনি তো বারবার আমারে বলতেছেন আমি গুনাহ করছি, আমি গুনাহ করছি, আমার গুনার প্রমাণ কি? আল্লাহরে বলবে, ও আল্লাহ আমার গুনার প্রমাণ কি? প্রমাণ আছে? আল্লাহ বলবেন, বান্দা তোমার গুনার প্রমাণ ছাড়া আমি আল্লাহ তোমাকে শাস্তি দিব না। আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দা যখন বলবে, ও আল্লাহ আমি যে গুনাহ করছি আমার গুনার প্রমাণ কি? আমার আল্লাহ পাক ওই দিন হাসরের ময়দানে ওই বান্দার বিরুদ্ধে আমার আল্লাহ 4টা সাক্ষী হাজির করবে। জোরে কোন কয়টা? 4টা সাক্ষী হাজির করবে। এইখানে একজন লোক হাত উঠায় বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন কেউ? একজন লোক আছেন, দেখেন তো যে হুজুর আমার জীবনে গুনাহ নাই। আমি তো বলতে পারবো না। কিন্তু হাসরের ময়দানে বান্দা যখন বলবেন, রে মালিক ও আল্লাহ আমার গুনাহের প্রমাণ কি? দুনিয়াতে যেমন সাক্ষী ছাড়া মামলা হয় না, মামলা নিতে হলে সাক্ষী দরকার, সাক্ষী ছাড়া শাস্তি দেওয়া যায় না। আমার আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম করবে রে বাবা, ওই দিনকে বান্দা যখন বলবেন, ও আল্লাহ আমি যে গুনাহ করছি তার প্রমাণ কি? আমার আল্লাহ ওই বান্দার বিরুদ্ধে বিপক্ষে আমার আল্লাহ 4টা সাক্ষী হাজির করবেন। যেই 4টা সাক্ষীর ব্যাপারে আমার আল্লাহ গোপন রাখে নাই, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট বয়ান করে দিয়েছেন, বান্দা সাবধান, গুনাহ করবি সাবধান। এই 4টা সাক্ষী কিন্তু হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা সাক্ষী? জোরে কান, কয়টা? 1 নম্বর সাক্ষী। খুব খেয়াল করেন, যেহেতু আমরা যারা এখানে বসছি গুনাহ ছাড়া যেহেতু কেউ নাই, আমাদের এই গুনার সাক্ষীগুলো কারা কারা হয়ে আছে দেখেন। এরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। গুনাহ যদি এই সাক্ষীর অগোচরে করতে পারেন তাহলে করবেন। আমি আপনাদেরকে গুনার পারমিশন দিয়ে যাচ্ছি, যদি এই 4টা সাক্ষীর অগোচরে গুনাহ করতে পারেন করবেন। আর যদি মনে করেন না এই 4টা সাক্ষীর অগোচরে একটা গুনাহ করা সম্ভব না, তাহলে বাবা আপনাদের পায়ে ধরবো, আজকের ময়দান থেকে তওবা করে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে কানা আমিন। 4টা সাক্ষীর 1 নম্বর সাক্ষী, আমার আল্লাহ বান্দা যখন অস্বীকার করবে, ও আল্লাহ আমি অন্যায় করেছি রে আল্লাহ, আমার গুনাহের সাক্ষী কি? আমার আল্লাহ 1 নম্বর সাক্ষী আমার আল্লাহ হাজির করবেন, জমিন আমার আল্লাহ হাজির করবেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আমার আল্লাহ হাসরের ময়দানে 1 নম্বর সাক্ষী আমার আল্লাহ হাজির করবেন। ও জমিন, জমিন রে, তোর পৃষ্ঠের উপরে দাঁড়াইয়া, তোর উপরে দাঁড়াইয়া আমার বান্দা অন্যায় করছে। আয় আয় আয়, ও জমিন রে তোর জবান খুলিয়া দে, বল বল বল, তোর উপরে দাঁড়াইয়া আমার বান্দা কোন কোন অন্যায় করছে। বলেন, আমরা যেখানে গুনাহ করছি ওইখানে জমিন ছিল কি ছিল না? কথা কান, ছিল কি ছিল না? এই জমিনের জবান খুলে যাবে ইয়াউমা ইদিন, সেই কিয়ামতের দিন। তুহাদ্দিসু, জমিন হাদিস বয়ান করবে, জমিন খবর দিবে আপনার গুনাহের ব্যাপারে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনার অপকর্মের ব্যাপারে জমিন সাক্ষী হয়ে আছে। জমিন হাসরের ময়দানে জবান খুলে যাবে, জমিন জবান খুলে বলবে, আল্লাহ তোমার বান্দা আমার উপরে দাঁড়াইয়া এই 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 অন্যায় করছে। বলেন তো বাসার কায়দা আছে? এরে নবীর উম্মতের দল, কিন্তু জমিনের ভিতরে আমরা জমিনটাকে আপন বানায় নিয়েছি। 1 বিঘা জমিনের মালিক আরো বিঘার জমিনের মালিক হওয়ার জন্য কত রকমের প্রতিযোগিতা আমরা করতেছি রে বাবা। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, ধনী হওয়ার প্রতিযোগিতা,
একজনরে ঠকাইয়া দিয়া আমি বড় হয়ে যাব, একজনরে মাথা চারা দিয়ে উঠছে তারে ঠকাইয়া দিয়া, তার থেকে গাড়ির দিক দিয়ে, বাড়ির দিক দিয়ে, নারীর দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে তারে ঠকাইয়া আমি বড় হয়ে যাব। এই প্রতিযোগিতার ভিতরে আমরা লিপ্ত। এরকম করতে 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 হাত্তা জুরতুমুল মাকাবির, আমরা কবরের দ্বার প্রান্তে চলে আসছি। কথা কোন ঠিক না বেঠে? অথচ এই জমিন, যেই জমিনের বাহাদুরি করি আমরা, এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়। কোরআনের একেবারে স্পষ্ট আয়াত, কোনো ব্যাখ্যায় যাওয়া দরকার নেই। ও ভাইয়ারা আমার, ও আমার কলিজার টুকরা যুবকেরা, তুমি আমি অন্যায় করেছি, আমার জীবনে অন্যায় আছে, আমার জীবনে গুনাহ আছে, এই গুনার সাক্ষী তো জমিন হয়ে আছে। আল্লাহর আদালতে জমিন সাক্ষী দিন। এই জমিনের মাটি প্রতিদিন আদম জাতির উদ্দেশ্য করে কয়, ও বনি আদম, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল ওয়াহশাতি, আনা বাইতুল গুরফাতি, আনা বাইতুদ্দুদ। এ জমিনের মানুষ, আমি মাটির উপরে চলো, তবে জমিনের মানুষের আরে দম্ভ নিয়া চলিও না। এই জমিনটাকে তোমার কায়েমি বাড়ি বানাইও না। সাবধান, আমি মাটির ভিতরে তোমার একদিন আসতে হবে। জমিনে তাকাইয়া দেখো, কই তোমার বাবা, কই তোমার মা, কই তোমার দাদা, কই তোমার দাদি, কত আপনজন, কত কলিজার টুকরা বন্ধুরা, কত মহব্বতের মানুষেরা আমাদেরকে ফাঁকি দিয়ে 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 কবরে চলে গেল। কবর ডাক দেখায় জমিনের মানুষ, আমি মাটির উপরে সাবধানে চলিও, আমি কবর একটা একাকিত্বের ঘর। ও জমিনের মানুষেরা রে, একদিন তোমাকে আমার ভিতরে আসতে হবে, তবে সাবধান, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম বাতিবিহীন ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। আমার ভিতরে আমল না নিয়ে আসলে আমার ভিতর থেকে কেউ ভালো ব্যবহার পাবে না, কেউ ভালো ব্যবহার পাবে না, যদি কবরের ভিতরে আমি আপনি ভালো আমল নিয়ে না যাই। কথা কন ঠিক না? নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় দামি মানুষ, যেই ফাতেমাকে বলা হয়েছে জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারিনী। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ফাতেমার ব্যাপারে আমার পয়গম্বর এত মোহাব্বত করছেন, আমার মায়ার নবী মেয়েকে এত মোহাব্বত করতেন রে বাবা। আমার মায়ার নবী হুজরা থেকে যখন কোথাও বের হতেন, সবার শেষে আমার পয়গম্বর ফাতেমার সঙ্গে দেখা করতেন। আবার আমার মায়ার নবী যখন হুজরার ভিতরে ঢুকতেন, আমার পয়গম্বর ফাতেমাকে এত মোহাব্বত করতেন, আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত মোহাব্বত করতেন, আজকে আমরা মেয়ে পাইলে বেজার হয়ে যাই। নবী আমার কলিজা দিয়ে মোহাব্বত করতেন মেয়েকে। এই ফাতেমাকে আমার পয়গম্বর বলছেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার। ও ফাতেমা, মনে করিও না বাবা পয়গম্বর এই জন্য তুমি বেঁচে যাবা। না না ফাতেমা, তুমি নিজেও জাহান্নামকে ভয় করো, নিজেও জাহান্নামকে ভয় করো। যেই ফাতেমার ব্যাপারে কিরম অগ্রিম অফার আসছে, নবী আমার একদিন ফাতেমার ঘরের দরজায় যা কটাঘাত করছে, এ ফাতেমা ঘরের দরজাটা খুলে দিও, আমি নবী তোমার বাবা তোমার ঘরের দরজার সামনে হাজির। এরে ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা ভিতর থেকে কান্নার আওয়াজ দেয়, বাবা দরজা খুলে দিব। আমি দরজা খুলে আপনার সামনে আসব, এমন কোনো কাপড় নাই যে কাপড়টা আমার পরনে আছে। বাবা গো, আমার সতর ঠিক মতো ঢাকা নাই, আমি যেই পোশাকে আপনার সামনে আসব। নবী আমার ভিতর থেকে এক টুকরা চাদর নবী আমার গায়ের থেকে খুলিয়া দরজার উপর দিয়ে নিক্ষেপ করে দিলেন। খুব খেয়াল করবেন, ফাতেমা কাপড়টা গায়ের সঙ্গে পেঁচায়া মায়ান নবী দরজাটা যখন খুলে দিয়েছে, বাবা আসছে
মেয়ের বাড়িতে, জামাতার বাড়িতে, জামাইয়ের বাড়িতে ফাতেমা বাবারে পাইয়া জড়ায় ধরে হাউমাউ করে কান্না করে। আমার মায়ার নবী এক হাত দিয়া ফাতেমারে জড়ায় ধরে আর এক হাত মাথার উপরে বুলায় দিয়া ফাতেমার চোখের পানিগুলো আমার মায়ার নবীর শরীর মুবারকে টপ টপ করে পড়তেছে। আমার নবী কয়, রে ফাতেমা কেন এত কান্না করো, কেন এত কান্না করো? ফাতেমা কয়, বাপজান আজ 3 দিন যাব আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। ও আব্বাজান, আপনার আদরের হাসান হুসাইন আপনার নাতিনদেরকে আমি ফাতেমা আজ 3 দিন পর্যন্ত খাবার দিতে পারি না, কষ্ট সহ্য করতে পারি না রে বাবা। মায়ার নবী আমার ফাতেমার কান্না দেখে নিজেও কান্না করে ফেললেন। ফাতেমার জন্য দোয়া করে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে হযরতে জিবরাইল পাঠাইয়া দিলেন। ও জিবরাইল, আমার ফাতেমা আমার পয়গম্বর রে শুনাইয়া দাও, ফাতেমা যদি চায়, জমিন চায়, আমি আল্লাহ ফাতেমার বাড়ি থেকে নিয়ে আমার আসমান পর্যন্ত আমি আল্লাহ পুরো ফাঁকা জায়গাটা সোনার রূপা দিয়ে আমি আল্লাহ ভরে দিব। ফাতেমা কি এটাই চায় নাকি আল্লাহ পাকের বানানো জান্নাত চায়, যেই জান্নাতের সমস্ত মেয়েদের সর্দারিনী আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ ফাতেমারে বানাইয়া দিব? জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, ফাতেমা তোমার ব্যাপারে অফার আসছে, তুমি কি জান্নাত চাও নাকি দুনিয়া চাও? ফাতেমা কয়, বাবা দুনিয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। দুনিয়া দরকার নাই, আমার আল্লাহ আখিরাত দিবে, এটাই আমি আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই ফাতেমার ইন্তেকালের বেলায় যখন কবরে রাখা হয়েছে, আবু যর গিফারি ডাক দিয়া কয়, ও কবরের মাটি, তোমার ভিতরে এই ঘোরাঘুরি করো, কি হয়েছে? মানে এখানে এখানে স্টেজে আমাদের আবার একটু আওয়াজ ছাড়া কথা বলা কষ্ট হয়। আমাদের আমার এইখানে যার আওয়াজটা আছে এটা বাড়ায় যায় না। ভাইয়ার আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরে নামানো হলো, এই কবরের মাটি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও কবরের মাটি রে, শুনে নাও, তোমার ভিতরে এমন একটা মানুষকে আমি আজকে রাখলাম যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাখতেছে কবরের মাটি, বেয়াদবি করবা না। কবরের মাটি ডাক দেয়া কয়, ও আবু যর গিফারি শুনে নাও, আমি কবর রাহমাতুল লিল আলামিনের মেয়েকে চিনি না, আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি দো জাহানের বাচ্চা পয়গম্বরের কন্যাকে চিনি না, আমি জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতেমাকে চিনি না। আমি কবরের মাটি তাকেই চিনি যেই আল্লাহর বান্দা আমার ভিতরে ভালো আমল নিয়ে আসবে, আমি কবরের মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করব, তার সঙ্গে ভালো ব্যবহার করব। এই হাদিস থেকে কি পান আপনি, কি বুঝলেন আপনি বলেন? আজকে ফাতেমার মতো একটা নবীর কন্যাকে কবরে রাখার পর কবরের মাটি যদি এরকম জবাব দিতে পারে, এরকম প্রশ্ন করার পরে এরকম জবাব দিতে পারে, আপনি আপনাকে প্রশ্ন করে দেখেন, আমার আপনাকে কবরে রাখার পরে আমার আপনার কবরের মাটি কেমন ব্যবহার আমার আপনার সঙ্গে করবে? কবরের মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করবে যার সাথে নেক আমল আছে। কথা কোন ঠিক না? ঠিক না? আল্লাহ পাক হাসরের ময়দানে 1 নম্বর সাক্ষী হাজির করবে, নাম কি বলেন? জমিনের কথা কান, জমিনের মাটি। এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার আল্লাহ বলবেন, বান্দা এখানেই শেষ না, আমার আল্লাহ 2 নম্বর সাক্ষী হাজির করবেন। আমার আল্লাহ কোরআনের সূরাতুল ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ বয়ান করে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আমার আল্লাহ বয়ান করে বলেন, ও জমিনের মানুষেরা সাবধান, হাসরের ময়দানে বান্দা যখন বলবে আল্লাহ আমার গুনাহের সাক্ষীকে, আমার আল্লাহ 2 নম্বর সাক্ষী হাজির করবেন। খেয়াল করেন, 2 নম্বর সাক্ষী। গুনাহ তো করছেন, আমিও করছি, আপনারাও করছেন। 2 নম্বর সাক্ষী আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বয়ান করে বলেন, আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দার মুখের উপরে মোহর এঁটে দিবে, মুখ দিয়া কথা বলার শক্তি থাকবে না। আমার আল্লাহ হাতকে প্রশ্ন করবেন, ও হাত বলো বলো তোমার দ্বারা কোন কোন অন্যায় করে হয়েছে। চোখটাকে প্রশ্ন করবে, চোখের জবান খুলে যাবে, চোখ বলবে আয় আল্লাহ তোমার বান্দা আমার দ্বারা এই 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 অন্যায় করেছে। এরে যুবক, চোখ দ্বারা মোবাইলের গান বাজনা দেখিয়া, বেহায়াপনা দেখিয়া, উলঙ্গপনা দেখিয়া, বেগানা নারীর দিকে তাকাইয়া মনে করতেছো বেঁচে যাওয়া। না 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 না, তোমার আমার চোখ হাসরের ময়দানে তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কোন ঠিক না বেঠে?